পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? পর্যায়বৃত্ত গতি, এখানে পর্যায় মানে কি দেখো, এই পর্যায় কিন্তু স্বাভাবিক পর্যায় না, ঠিক আছে? এই পর্যায়ের মধ্যে সব কিছু দেখো, অধ্যায়ের নাম পর্যায়বৃত্ত গতি, তাহলে এখানেই সব কিছু লুকাই আছে। তার মানে এটা যদি আমি বুঝতে পারি 50% সলভ। পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের নাম, হেডলাইন না এটা না? তাহলে এটাই কিন্তু সলভ করে দেয় যে পর্যায়বৃত্ত গতিটা কি, সেটা যদি বুঝতে পারি তাহলে অধ্যায়টা আমার সহজ হয়ে যাবে, ঠিক আছে? পর্যায় মানে এখানে আমরা পর্যায় মানে তোমরা যেটা মনে রাখবা, এটা হারমোনিক, ঠিক আছে? পর্যায় মানে সম্পূর্ণ অধ্যায় আমরা হারমোনিক বোঝাবো, ঠিক আছে? পর্যায় মানে নির্দিষ্ট, ঠিক ফিক্সড টাইম। তাহলে এখানে শুধু পর্যায়বৃত্ত গতি, এখানে আমি মানে সংজ্ঞা দিব না, তোমাদের মনে রাখার জন্য দুইটা জিনিস শুধু মনে রাখবো। 1 নাম্বার লিখে নাও, এই কথা মনে রাখবা যে শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট বিন্দুকে সময় পর পর অতিক্রম করা, এটাই হলো পর্যায়বৃত্ত গতি। শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করা। ঠিক আছে, এটাই স্যার কিন্তু পর্যায়বৃত্ত গতি। আমি কিন্তু কিছু বলিনি, আমি খালি জাস্ট বলছি কয়েকটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করা। যদি এই শর্তটা খাটে তাহলেই মনে করবা ওটা পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে গেছে। আর কিচ্ছু জানতে হবে না, শুধু এটা জানতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করা, এটাই পর্যায়বৃত্তি। যারা এটা মেনটেন করবে তারাই পর্যায়বৃত্ত গতির আন্ডারে পড়ে যাবে, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এইখানে একটা কথা মনে রাখতে হবে যে পর্যায়বৃত্ত গতি লিখো যে কোনো আকার আকৃতির হতে পারে। জাস্ট এই দুইটা কথা মনে রাখতে হবে, এটাই হলো পর্যায়বৃত্ত গতি। এই দুটো তো মনে রাখা যাবে নাকি? এই দুইটা মনে রাখলেই পর্যায়বৃত্ত গতি মোটামুটি শেষ। দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে আমি কি মনে রাখবো? প্রথম যে পয়েন্টটা মনে রাখবো, এখানে দেখো কয়েকটি নির্দিষ্ট বিন্দুকে, তাই না? এই দেখো নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করা, জাস্ট এই নির্দিষ্ট বিন্দুকে আর নির্দিষ্ট সময় পরপর যদি অতিক্রম করে তাহলে সেটা পর্যায়বৃত্ত গতি। আর পর্যায়বৃত্ত গতি যে কোনো আকার আকৃতি হতে পারে, সেটা বৃত্তাকার হতে পারে, সেটা বর্গাকার হতে পারে, ঠিক আছে?